ইতালি রোমে রাক্ষস চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সুস্থ ধারার সংস্কৃতি ছড়িয়ে দিতে প্রবাসে বাংলা সিনেমা ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে বলে জানান আয়োজক সাংবাদিক আমির হোসেন। মিনহাজ হোসেনের আরও একটি রিপোর্ট। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত বাংলা চলচ্চিত্র রাক্ষসের বিশেষ প্রদর্শনী। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সিনেমা হলের পরিবেশ। আয়োজক সাংবাদিক আমির হোসেন জানান, এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো সুস্থ ধারার বাংলা সংস্কৃতি প্রবাসে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে বাংলা চলচ্চিত্রের সঙ্গে সংযুক্ত রাখা। সেই লক্ষ্যেই আমরা নিয়মিতভাবে ভালো মানের বাংলা সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিচ্ছি। 18 বছর যাবত আমি ইতালিতে বাংলা চলচ্চিত্র প্রদর্শন করে আসছি। আমি চাই যে বাংলা চলচ্চিত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এবং আরেকটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা নিজেদের মধ্যে নিজেদের ছবি যেন পাইরেসি। এছাড়াও তিনি আরো জানান, ভবিষ্যতে ধারাবাহিকভাবে বিভিন্ন জনপ্রিয় সমসাময়িক বাংলা চলচ্চিত্র রোম সহ ইতালির অন্যান্য শহরও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। প্রদর্শনী শেষে দর্শকদের অনেকেই সিনেমাটির গল্প, অভিনয় এবং নির্মাণ শৈলীর প্রশংসা করেন। এই ছবি দেখে আমি এটাই মনে হচ্ছে আমার কাছে যে বাংলাদেশের সিনেমাগুলি যে অনেক ধাপ এগিয়ে যাচ্ছে। রাক্ষস ছবি দেখলাম, ছবিটা খুব ভালো লেগেছে, তবে একটু অ্যাকশন বেশি ছিল, আর একটু রোমান্টিক হলে ভালো লাগছে। চমৎকার একটি ছবি, রাক্ষসের মতোই মনে হয়েছে সিয়ামকে। আমরা প্রবাসের মাটিতে এমন একটি ছবি পেয়ে আনন্দিত। আজকের ছবি তো অবশ্যই চমৎকার ছবি ছিল, আর এরকম ভালো ছবি যদি আমাদের মাঝখানে উপস্থাপন করেন অবশ্যই আমরা আসবো। সিয়াম জি অভিনয় করছে, এটা দ্বিতীয় ব্যক্তি আর সিয়াম হবে না। ছবিটা অনেক সুন্দর এবং কি আমার কাছে ভালো লাগছে। আমির ভাইকে ধন্যবাদ, ওনার জন্য আমরা এখানে বসে বাংলাদেশের সিনেমাগুলো উপভোগ করতে পারি। নায়ক সিয়ামের অভিনয় খুবই অসাধারণ। একটা বাংলা ছবি দেখলাম অনেকদিন পরে, ভালো লেগেছে। অ্যাকশন বেশি, এই যুগের ছেলেরা যা চায় ওরকমই আর কি। সুন্দর সুন্দর ছবি আমি নিয়ে আসবে আরো। সাম্প্রতিক সময়ে প্রবাসে বাংলা চলচ্চিত্র প্রদর্শনের প্রতি আগ্রহ বাড়ছে, যা সাংস্কৃতিক বিনিময় এবং বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করছে। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।